দর্শক কেমন আছেন সবাই? আশা করছি পুরো রমজানে আপনারা সুস্থভাবে রোজাগুলো পালন করতে পারছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের রমজান মাসের বিশেষ আয়োজন ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট প্রেজেন্টেড বাই আরএফএল জগে। মৌসুমী আহমেদ লোপা আপনাদের সাথে আছি। আমাদের সাথে একজন শেফ আছেন যিনি খুব চটজলদি এবং সুস্বাদু রেসিপি নিয়ে আমাদের সামনে আজকে হাজির হয়েছেন, শেফ মামুন চৌধুরী। শেফ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন আপনি? খুবই ভালো আছি আপু, থ্যাংক ইউ। রমজান এলে যেটা হয়, আমাদের সবারই মাথায় একটা চিন্তা থাকে যে ইফতারে আমরা কি বানাবো, কারণ বেশিরভাগ সময় ওই ভাজা পোড়া তো আমরা খাই, কিন্তু একটু ভিন্নভাবে যদি ইফতারটাকে সাজানো যায় সুস্থ থাকার জন্য, তো আজকে আমাদের দর্শকদের জন্য কি করে দেখাবো? আজকে করব হচ্ছে গিয়ে খুবই কুইক এবং দেখতে খুবই চমৎকার একটা হেলদি ডিশ। সেটা হচ্ছে গিয়ে একটা সুইট ফ্লেভার থাকবে আর একটু চকলেটই থাকবে, একটু নাটি ফ্লেভার থাকবে। সেটা হচ্ছে স্টিকি আলমন্ড ডেড বল। স্টিকি আলমন্ড ডেড বল। আর একটা ড্রিঙ্ক কি থাকছে? সেটা হচ্ছে অরেঞ্জ জিঞ্জার ককটেল। আমাদের শুরুতে ডেজার্টটা করবো, একটু দর্শকদের জানিয়ে দিই কি কি উপকরণ নিয়েছি। দর্শক, স্টিকি আলমন্ড ডেড বল করতে কি কি উপকরণ আমরা নিয়েছি চলুন একবার দেখে নেই। স্টিকি আলমন্ড ডেড বল তৈরি করতে যা যা লাগবে: সফট খেজুর 300 গ্রাম, ব্রাউন সুগার 2 চা চামচ, ওটস 2 চা চামচ, কাঠবাদাম কুচি হাফ কাপ, চকলেট চিপস 2 চা চামচ। দর্শক, স্টিকি আলমন্ড ডেড বল করতে আমাদের যা যা উপকরণ লেগেছে আমরা সেটা দেখে নিলাম। এখন আর সময় নষ্ট করব না। শেফ, হ্যাঁ, আমরা কি শুরু করব? হ্যাঁ, অবশ্যই। প্রথমে হচ্ছে গিয়ে আমরা ডেটসটাকে একটু হালকা গরম পানি দিয়ে 20 মিনিটের মতো একটু সফট করে নিয়েছি। তারপর এটাকে জাস্ট স্পুন দিয়ে একটু প্রেস করে সফট করে নিয়েছি আর কি। আমরা মিক্স করে নিয়েছি ভালো করে। খেজুরের সাথে আর কিছু দেইনি? খেজুরের সাথে আর কিছু দেইনি। এখন দিব হচ্ছে গিয়ে 2 টিস্পুন আলমন্ড। এটা জাস্ট টোস্ট করা, আচ্ছা, একটু গুঁড়া করা, একটু ক্রাশ করে নিয়েছে। হ্যাঁ, সুইটের জন্য হচ্ছে ব্রাউন সুগার। ব্রাউন সুগার খুবই ভালো। হ্যাঁ, ব্রাউন সুগারটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর এখানে মিক্স করব হচ্ছে গিয়ে একটু টোস্টেড ওটস, যেহেতু আমরা বলেছি রমজানে হেলদি রেসিপি দেখাবো। হ্যাঁ, এটা আমরা কিভাবে টোস্ট করেছি ওটসটা? এটা জাস্ট আমরা ডাই টোস্ট করেছি ওভেনে, কিছু দেইনি, না তেল কিছু না, ডাই টোস্ট। আর আমরা প্যানেও করতে পারি। জাস্ট 2 মিনিট এটা একটু লালচে কালার আসবে, একটু ক্রাঞ্চি হবে। আমরা এটাকে ভালো করে মিক্স করে ওভারনাইট ফ্রিজে রেখে দিব, অথবা 20 বা 25 মিনিট রেখে দিব। তাহলে এটা একটু ফার্মান্টেড হয়ে এটাতে একটু ফ্লেভার আসবে, একটু সাওয়ারি ফ্লেভার আসবে একটু। আচ্ছা আচ্ছা। তো আমরা জাস্ট এটাকে স্মল চকলেট কাপে, হ্যাঁ, স্মল চকলেট কাপে এটা প্লেটিং করব। আচ্ছা, আমাদের এখানে চুলার কোনো কাজ নেই? না, চুলার কোনো কাজ নেই। আমাদের এই ডিশটা হচ্ছে গিয়ে খুবই কুইক। যদি আপনার এই ডোটা রেডি থাকে, আপনি যে কোনো সময় ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। এভাবে আমরা কতদিন খেতে পারবো? 15 দিন। 15 দিন পর্যন্ত আমরা সংরক্ষণ করতে পারবো। কিন্তু এটার একটা প্রবলেম হচ্ছে, আপনি যখনই এটা চিলার থেকে ফ্রিজ থেকে নিচে নামাবেন 25 মিনিটের বেশি রাখা যাবে না। আচ্ছা, বাইরে 25 মিনিটের বেশি রাখা যাবে না? 25 মিনিটের বেশি রাখলে এটা হচ্ছে গিয়ে একটু সগি হয়ে যায়, সফট হয়ে যায়, ব্যালেন্সটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। দর্শক, আপনাদের জন্য আমি আরেকবার একটু মনে করিয়ে দিই। আমরা এখানে খেজুর যেটা নিয়েছি সেটা একটু বয়েল করে নিয়েছি, নিয়ে একটু মিক্সড করেছি। আর এখন এটার সাথে আমরা মিক্সড করেছি ব্রাউন সুগার, একটু ক্রাশ করে নেওয়া অ্যালমন্ড, সেখানে আছে একটু রোস্টেড ওটস। সবগুলো মিক্সড করে এখন আমরা বল করছি। এটা আপনারা 15 দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারেন। আপু, আমাকে একটা প্লেট দিবেন। প্লেট দিবেন? আমি আস্তে আস্তে সাজিয়ে নিব। জাস্ট আমরা এটাকে আরো সাজাবো। প্রথমে আমরা বেসটা রেডি করলাম। কেউ চাইলে তো সুগারটা অ্যাভয়েড করতে পারে। হ্যাঁ, সুগারটা অ্যাভয়েড করতে পারে। এখন আমরা আমাদের যে ভাজা বাদামগুলো আছে এগুলো উপরে দিব হালকা। এটা কিন্তু আপনি 10-15 মিনিট একটু ফ্রিজে রেখে দিলে এটা হার্ড হয়ে যাবে। আচ্ছা। আর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা যদি আমরা এটা ইফতারে খাই, সেটা কিন্তু ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আমরা যে কোনো ডেজার্ট আইটেমই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। গার্নিশে আমরা একটু চাইলে ফ্রুট দিতে পারবো, বা ফ্রুট না দিলেও হয়। আমি এখানে একটু ডালিম দিয়ে দিচ্ছি। ক্রিয়েটিভিটি শুধুমাত্র অন্য কাজে না, রান্না করা খাবারটা কিভাবে পরিবেশন করবেন সেটাও কিন্তু অনেকে চেষ্টা করেন। আমরা এটা কি দিচ্ছি? চকলেট। আচ্ছা, জাস্ট চকলেট কুকিজ, সুইট যেটা ওইটা না দিলে ভালো। এটা হচ্ছে আনসুইটেড চকলেট। আচ্ছা, জাস্ট 90% এই যে চকলেট একটু যদি দেয়া যায়, তাহলে যে কোনো বাচ্চা যারা খাবার নিয়ে ঝামেলা করে খেতে চায় না, তারাও খেয়ে নেবে। আর
আর বাদাম তো আছেই, বাদাম তো খুবই ভালো ওটস আছে স্বাস্থ্যের জন্য। এটার সাথে। ওটস আছে, হ্যাঁ। হ্যাঁ, মিক্স ফ্রুট আছে হালকা। এটা আসলে আর বেশি কিছু সাজানোর প্রয়োজন নাই, বাহ। এটা এইভাবেই সুন্দর। আর কিছু দরকার নেই, আমার মনে হয় এটাই অনেক বেশি ভালো লাগবে। দর্শক, আমাদের স্টিকি অ্যালমন্ড ডেড বল তৈরি হয়ে গেল। একেবারেই কম সময় লেগেছে, আপনারা কিন্তু দেখলেন। সাজাতেই যতটা সময় লেগেছে, মিক্সড করতেও কিন্তু ঠিক ততটাই কম সময় লেগেছে। আপনারা চাইলে এটা মিক্সড করে আগে ফ্রিজে রেখে দিতে পারেন, আর ইফতারের আগ দিয়ে এটা আপনারা বল করে ইফতারে খেতে পারেন। আর যদি বাসায় হঠাৎ করে কোনো গেস্ট আসে, তাদেরকেও কিন্তু খুব সহজেই আপ্যায়ন করতে পারেন এই স্টিকি অ্যালমন্ড ডেড বল দিয়ে। দর্শক, আমাদের স্টিকি অ্যালমন্ড ডেড বল হয়ে গেছে। আরও একটা রেসিপি আছে আপনাদের জন্য, একটা ড্রিঙ্ক করে দেখাবো। শেফ, এবার আমরা কি করছি? অরেঞ্জ জিঞ্জার ককটেল। অরেঞ্জ জিঞ্জার ককটেল। দর্শক, চলুন দেখে নেই কি কি উপকরণ আমরা নিয়েছি। অরেঞ্জ অ্যান্ড জিঞ্জার ককটেল উপকরণ: কমলার রস 1 কাপ, বিট লবণ স্বাদ মতো, আদা কুচি 2 চা চামচ, সোডা 1 কাপ, পুদিনা পাতা 2 পিস, লেবু 1 পিস। দর্শক, আমরা দেখে নিলাম অরেঞ্জ জিঞ্জার ককটেল বানাতে কি কি উপকরণ আমাদের লেগেছে। চলুন এবার শুরু করে ফেলি। আমার একটা গ্লাস লাগবে। একটা গ্লাস লাগবে, হ্যাঁ। আমি ট্রে সহ একবারে দিয়ে দিচ্ছি। ইফতারে একটা ড্রিঙ্ক থাকলে খুবই ভালো লাগে, কারণ সারাদিন এই গরমে আমরা রোজা থাকি, কিছু খাওয়া হয় না, পানি খাওয়া হয় না। ইফতারে যেয়ে আমরা একটা ঠান্ডা ঠান্ডা যদি ড্রিঙ্ক খেতে পারি বাসায় তৈরি, সেটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো এবং খুব বেশি রিফ্রেশিং লাগবে। আমরা এখানে জিঞ্জার দিয়ে দিয়েছি, জাস্ট স্লাইস জিঞ্জার। একটু প্রেস করে নিব, জিঞ্জারের যেন একটু ফ্লেভার আসে। তারপর এখানে একটু লেমন দিব পরিমাণ মতো, 2 টিস্পুনের মতো। আমাদের এখানে ব্লেন্ড করার কোনো ঝামেলা নেই। এটা খুবই ইফতারের সময় জাস্ট কুইক 5 মিনিটের মধ্যে আপনি একটা ডিশ রেডি করে ফেলতে পারবেন। 10 জন গেস্ট আসলে এটা একদম খুবই পারফেক্ট একটা ড্রিঙ্কস। এখন একটু পিঙ্ক সল্ট দিব। আমরা জানি যে পিঙ্ক সল্ট খুবই হেলদি, আমরা হোয়াইট সল্ট নাই অ্যাভয়েড করার চেষ্টা করব। পিঙ্ক সল্ট এবং লেমন আর জিঞ্জার দিয়ে এটা জাস্ট একটু থেতলে নিয়েছি। আর এখন যেটা দিব সোডা ওয়াটার, জাস্ট হাফ কাপ। এখন হচ্ছে পুদিনা পাতা, আর এখানে জাস্ট একটু কোল্ড ওয়াটার দিব। আমরা শেফ আরএফএল ফুড গ্রেড জগে পানি রেখেছি। হ্যাঁ। দর্শক, আমরা আরএফএল ফুড গ্রেড জগ ব্যবহার করছি। এটা দেখতে যেমন সুন্দর, তেমন ওজনে হালকা। আবার বাসায় যদি বাচ্চা থাকে, সেক্ষেত্রে আরএফএল জগ খুবই পারফেক্ট, কারণ এটা একেবারে আনব্রেকেবল। স্বাস্থ্যসম্মত এই কারণে, এটা ফুড গ্রেড প্লাস্টিক দিয়ে তৈরি, পিসি ম্যাটেরিয়াল যেটা, এটা খুব বেশি স্বাস্থ্যসম্মত। রাসায়নিক যে ক্ষতিকর পদার্থ থাকে, সেটা পানি বলেন, খাবার বলেন, বেশিক্ষণ রাখলেও খাদ্যের সাথে দ্রবীভূত হয় না। এই জন্যই এটা আমার মনে হয় সবার বাসায় রাখা উচিত, এবং আমার মনে হয় এমন কোনো বাসা নেই যেখানে আরএফএল জগ পাওয়া যাবে না, তাই না? আমার বাসায় আছে এবং আমার হ্যাঁ। কিচেনেও আছে। আমি তো প্রথমে দেখে ভাবছি এটা কাঁচের জগ। এটাই আমারও মাঝে মাঝে এরকম মনে হয়। হ্যাঁ, খুবই চমৎকার, ডিজাইনগুলো খুবই নিখুঁত। তো আমরা জাস্ট এটাকে একটু 10 মিনিটের মতো একটু রেখে দিব। এটা জাস্ট কালারটা চেঞ্জ হওয়ার জন্য, জিঞ্জার এবং কি পুদিনা পাতা, লেবুর হ্যাঁ। একটা ফ্লেভার আসবে। এরপর আমরা অরেঞ্জ জুস দিব। বাহ। দিয়ে আমরা এখানে একটু মিক্স করে নিব। এটাতে আসলে আর কিছু দেওয়ার নাই, এটা নিজেই দেখতে অনেক সুন্দর। তৈরি হয়ে গেল জিঞ্জার অরেঞ্জ ককটেল। বাহ, দেখতে একদম খুবই চমৎকার লাগছে। আর এই যে আপনি একটু আদাটা যে একটু থেতলে দিলেন আদার এটার- ফ্লেভারটা নেওয়ার জন্য। হ্যাঁ, এবং এটা হজমে কিন্তু আমাদের খুব হ্যাঁ। ভালো লাগবে এবং রিফ্রেশিং লাগবে। ইফতারে আমরা একটু চাইলেই কিন্তু আদা কুচি খেতে পারি, হ্যাঁ। ছোলা বা অন্য যে ইফতারগুলো খাই সেটার সাথে। আর এভাবে যদি একটা ড্রিঙ্ক তৈরি করে খাওয়া যায়, আমার মনে হয় সাথে সাথেই ক্লান্তিবোধ অনেকখানি দূর হয়ে যাবে। দর্শক, দেখুন কি চমৎকার একটা কালার এসেছে না? এটা যদি টেস্ট করতে হয়, অবশ্যই আপনি বাসায় ট্রাই করবেন। দর্শক, আমাদের জিঞ্জার অরেঞ্জ ককটেল তৈরি হয়ে গেল। এর আগে আমরা স্টিকি অ্যালমন্ড ডেড বল তৈরি করেছি। আশা করছি দুটো রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। শেফ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাকে হেল্প করার জন্য। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেও নিলাম। অবশ্যই বাসায় ট্রাই করবেন। অবশ্যই বাসায় ট্রাই করব, আশা করছি দর্শকরাও বাসায় ট্রাই করবেন। আর আপনারা যদি ট্রাই করে আপনাদের ভালো লাগে,
আমাদের ভালো লাগা কিন্তু সেখানেই। আজ আর নয়, দেখা হবে আগামী কোনো পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট প্রেজেন্টেড বাই RFL জব থেকে।